সম্মানিত রজনী লাইলাতুল কদরের সন্ধানে দখলদার ইসরায়েলিদের বাধা উপেক্ষা করে মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল আকসা মসজিদে নামাজ আদায় করেছে প্রায় 1,80,000 ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর বোমা হামলা, ত্রাণ অবরোধ, ভয় আর ধ্বংসের মাঝেই পবিত্র ভূমিতে প্রার্থনায় রাত কাটিয়েছে এই অঞ্চলের নির্যাতিত মুসলমানরা। বিগত বছরগুলোর মধ্যে মসজিদুল আকসায় এটাই মুসলমানদের সবচেয়ে বড় জামাত। আছেন জাবালুন নূর। অবরুদ্ধ গাজা উপত্যকায় পুরো রমজান কাটছে বোমা বিস্ফোরণের আতঙ্ক আর হতাহতদের আহাজারিতে। এর মাঝেও মহিমান্বিত এ রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদরের ইবাদত করতে সকল বাধা আর তল্লাশি উপেক্ষা করে দূর দূরান্ত থেকে ফিলিস্তিনিরা জমায়েত হয়েছিল পবিত্র ভূমি জেরুজালেমের মসজিদুল আকসায়। ২৬ রমজান লাইলাতুল কদরের রজনীর ইবাদতে অংশ নিতে পশ্চিম তীরের বিভিন্ন এলাকা সহ দূর দূরান্ত থেকে আসেন মুসল্লিরা। তবে ইসরায়েলি বাহিনীর হেনস্থা থেকে রেহাই মেলেনি এবারও। মসজিদে প্রবেশের আগে একের পর এক চেকপয়েন্টে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। তল্লাশির কবলে সাধারণ মুসল্লিদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে গেট পার হতে হয়ে যায় বিকেল। বড় ধরনের সহিংসতা ছাড়াই এবার মসজিদুল আকসায় ঢোকার সুযোগ পান মুসলমানরা। তবে জনসমাগম কমাতে অনেক গেট বন্ধ করে রাখে ইসরায়েলি বাহিনী। দীর্ঘ অপেক্ষার পর আল আকসায় প্রবেশের অনুমতি পেয়ে আবেগ আপ্লুত হয়েছেন অনেকে। এ সময় আল আকসা প্রাঙ্গণে ইফতার করতে দেখা যায় মুসল্লিদের। বিশ্বের প্রাচীনতম এই মসজিদে প্রায় 3 লাখ মুসল্লির নামাজের ব্যবস্থা রয়েছে। তারাবি নামাজের পর রাতভর দোয়া ও প্রার্থনায় মহান আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেন মুসল্লিরা। সেই সাথে গাজাবাসীর মুক্তি চেয়ে বিশেষ দোয়া করেন ইবাদতকারীরা। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন।